থেকে বাইয়া পড়ে গেছে। ছোটবেলা তো অনেক স্মৃতি, এটার মধ্যে অনেক স্মৃতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আজকে একটা জিনিস দেখাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকদিন যাবত, তারা জানেন যে আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী একটি বট গাছ আছে। তো আজকে একটা জিনিস দেখলাম, দেখে আমার মনে খুবই কষ্ট পাইলাম। তো তার জন্য একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য রেডি করতেছি আর কি, এটা দেওয়ার জন্য। এই ডালটা বট গাছের একটা ডাল, এটা ভাঙা পড়ে গেছে। ওইটা খুব মনে কষ্ট পাইলাম, কারণ এটার মধ্যে অনেক স্মৃতি, ছোটবেলার অনেক স্মৃতি জড়ায় আছে, কিন্তু আমি শুনি নাই। ঈদের সময় বাড়িতে আসছি, আমি শুনি নাই যে ডালটা পড়ে গেছে। আমি এখন আসছি বট গাছের তলে, আসার পরে দেখি যে ডালটা ভাঙা পড়ে আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বট গাছটি। আমাদের গ্রামের একটি অনেক ঐতিহ্য ধরে আছে এই বট গাছটি। আর এই হচ্ছে আমাদের গ্রামের খাল। কুড়ির বাজার থেকে রামচন্দ্রপুর পর্যন্ত যোগাযোগ করা যাইতো। এখন তো খালের অবস্থা, এই যে দেখেন বর্ষাকাল, খালে কোনো পানি নেই। তো এই হচ্ছে আমাদের বট গাছটা। চলেন একটু দেখাই আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। সন্ধ্যা হয়ে গেছে, আমি খবর পাওয়ার সাথে সাথে আসলাম। আইসে দেখি যে না, মানে মনে খুব কষ্ট পাইলাম এই জিনিসটা দেখে। এই যে বট গাছের গোড়াতে চলে আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে ডালটা। এই ডালটা এই যে এখান থেকে গেছিল, এখান থেকে এটা অনেকটা দূর পর্যন্ত গেছিল, ডালটা ভাঙা পড়ে গেছে। তো এখানে আরেকটা ডাল ছিল, এটাও পড়ে গেছে। এটা যখন পড়ছে তখন আমরা ছোটই ছিলাম, আর ওই দিক দিয়ে ছিল আরেকটা। আর যখন বর্ষা হইতো ওই খালের মধ্যে লাফাইয়া পড়তাম আর কি ওই ডালটা থেকে। পরে ওই ডালটা আপনার একটা জ্বরের মধ্যে পড়ে গেছে আর কি, তুহানে। হ্যাঁ, এই যে খালে এই ডালটা থেকে আমরা লাফাইয়া পড়তাম এই খালটাতে। তো এই রাস্তাটাও কিন্তু খালের মধ্যেই, অনেকটা মধ্যে। তো এই কারণে আমি কিছু স্মৃতি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ডালটা। ধরেন আমরা এখান থেকে উঠতাম, এই শিখরটা দিয়ে উঠতাম, উইটা সেরে এখানে চেহারের মতো এই যে এই ডালটা ছিল, এই শিখরটা চেহারের মতো উইটা এখানে বসে থাকতাম। প্রচুর সময় কাটা হয়েছে এটার মধ্যে। ছোটবেলাটা মানে প্রচুর মায়েরও খাইছি, আমার মা বাপের হাতের, আমার ছোট কাকা, তারপরে আমার মার হাতের প্রচুর পরিমাণে মায়ের খাইছি এই গাছতলা আসতাম দেখে। হ্যাঁ, তো তার জন্য। আর বিশেষ করে আমাদের বাড়ির পাশে, এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। যে জায়গায় যাই আমাদের গ্রামটা যারাই চিনে তারাই জিজ্ঞাসা করে, কিরে তোর বট গাছটা কেমন আছে, কি তোমাদের বট গাছটা কেমন আছে। তো খুবই দুঃখজনক একটি ব্যাপার। এই যে দেখেন, এই ডালটা হয়তো ওনারা বেচা দিব আর বা কোনো কাজে লাগাইবো আর কি, কিন্তু এই ডালটা কিন্তু ইতিহাসের পাতায় থেকে, এই বট গাছের ইতিহাস থেকে কিন্তু এই ডালটা চলে গেল। তো তার জন্য আমার ভিডিওটা করা, আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমার ছোটবেলার কিছু কাহিনী। এই ডালটার সাথে আমার ছোটবেলার অনেক কাহিনী জড়াই আছে। বিশেষ করে কিছুদিন আগেও আমি বলছি, কিছুক্ষণ আগেও বলছি আপনাদেরকে, যে কিছুদিন আগেও যখন আসছিলাম আমরা বন্ধু বান্ধব একসাথে হয়ে, তারপরে কিন্তু আমি ওইটা বইছি ওইটাতে। আর কারণ হচ্ছে কি, এই যে দেখেন এই গাছটারও ভিটামিন নাই, গাছটাতে অবস্থা দেখেন, তার জন্য পড়ে যেতেছে এই যে গুড়াগুলা। ওনারা গাছ জায়গাটা বাউন্ডারি দিতেছে, কিন্তু গাছের গুড়াটাতে যত্ন করতেছে না, তার জন্য গাছটা আমি জানি এরকম আস্তে আস্তে একদিন আমাদের গ্রাম থেকে গাছটাই পুরো চলে যাবে। কারণ এই ডালটা নিয়ে আমার জানা মতো প্রায় 5টা ডাল ভাঙছে। এখানে ওনারা পূজা করে, এখানে সিঁড়ি দিয়ে রাখছে দেখেন। তো এই যে গাছের 4 সাইড, এই যে দেখেন এই সাইডটা নতুন করে বাউন্ডারি দিতেছে যেন গাছটা ঠিক থাকে। কিন্তু আমার মনে হয় বাউন্ডারিটা দেওয়ার পরে ওনারা মাটি দিবে আর কি গাছের গোড়াতে। এই যে তো বন্ধুরা, কিছু করার নাই, এরকমই এই গাছের ডালটা যেরকম পড়ে গেছে, তো এরকমই সবার জীবন থেকে অনেক ধরনের স্মৃতি চলে যাবে। তো আমিও কোনোদিন বলবো যে এখানে একটা ডাল ছিল, ডালটাতে অনেক আড্ডা মারছি, যেরকম এখন আপনাদেরকে বলতেছি। সবাই আমাদের গাছটার জন্য দোয়া করবেন। অনেক পুরনো, প্রায় 200 বছর, 150 বছর থেকে প্রায় 200 বছর গাছটার বয়স হবে আনুমানিক। শিউর দিয়ে কেউই বলতে পারতেছে না। কিছু জিনিস আছে খুবই কষ্ট লাগে, কারণ ছোটবেলা তো অনেক স্মৃতি, এটার মধ্যে অনেক স্মৃতি। আমার মা বাপে আমার জন্য
খনকার কবিরাজও দেখাইছে যেন এই বট গাছের নিচে না আসি। কবিরাজ দেখাইছে, আমার তাবিজ দিছে যেন এই বট গাছে না আসি, তারপর আটকায় রাখতে পারে নাই। এই বট গাছটা তলে এত স্মৃতি। আগে এদিক দিয়ে রাস্তা ছিল, এদিক দিয়ে আসতাম, এখন তো আমাদের খালের পাড় দিয়ে সড়ক করে দেওয়া হয়েছে, খালের পাড় দিয়ে আসা হয় বর্ষাকালে। আর এটাতে আড্ডাটা মূলত জমতো আপনার বর্ষাকালে। এই বট গাছটা এই যে দেখেন পরিস্থিতিটা, বিশাল বড় বট গাছ। অত্র এলাকার মধ্যে খুব নামকরা আমাদের এই বট গাছটা। আর হিন্দুরা এখানে পূজা করে এটাকে, হিন্দুরা ওনারা নাম দেওয়া হয়েছে কালী বট গাছ। ওনাদের কালী মূর্তিকে যেভাবে পূজা করে সেইভাবে এটাতে পূজা করে আর কি। কালী বট গাছ এক নামে চিনে আমাদের এলাকায়, কালী বট গাছ তলা। তো বন্ধুরা এ হচ্ছে, আর এখানে একটা ডাল ছিল, এটা সম্ভবত অনেক আগে পড়ছে, এটা আমরা দেখি নাই। আর এদিক দিয়েও ছিল, এটা বিশাল এরিয়া নিয়ে ছিল। তো এখন কি করা হয়েছে, ওনাদের গাছটাকে টিকায় রাখার জন্য আমাদের সমাজ থেকে কিছু, সমাজে যারা হিন্দু যারা আছে ওনারা কিছু তুলে, টাকা টুকা তুলে এই যে দেখেন চারপাশ দিয়ে দেওয়াল করা হয়েছে। তো বিষয় ওইটা না, বিষয় হইতেছে এই গাছটা যে পড়ে গেছে আমার খুবই মনে কষ্ট লাগতেছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী গাছ। সবাই দোয়া করবেন আমাদের এই গাছটির জন্য যেন এরকম থাকে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু আমার খুবই কিন্তু আফসোস লাগতেছে এই ডালটির জন্য। এরকম ভাবে যে ডালটি পড়ে যাবো আমি জীবনও ভাবিনি। আর গাছটির অবস্থা আমি আগেই বলছি যে গাছটির গোড়াটার অবস্থাও ভালো না। ওনারা এই বাউন্ডারি দেওয়ার পরে অবশ্যই মাটি দিতে হবে গোড়াটার মধ্যে, না হলে গাছটি টিকাই রাখা সম্ভব না। আমাদের বাড়ির পাশের গাছ, আমাদেরও তো একটা দায় থেকে যায়, চেষ্টা করবো ইনশাল্লাহ আমরাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এম গাজী, এবং আমার ফেসবুক পেজ যারা দেখতেছেন তারা দয়া করে ফলো দিয়ে দিবেন, সেম নামেই এম গাজী। কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর দয়া করে পেজটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।